আসসালামু আলাইকুম। হাই বন্ধুরা, কেমন আছো? আজকে চলে এসেছি নতুন আরো একটি এপিসোড নিয়ে। ওকে, শুরু করো। এমন এক অস্ত্র যা চোখের পলকে উড়িয়ে দিতে পারে ওইটা একটা শহরকে, যার উত্তাপে বাম হয়ে যায় মানুষ, গলে যায় ইট পাথর, উড়ে যায় ইতিহাস। আজ আমরা জানবো সেই ভয়াবহ পারমাণবিক বোমার কথা, যার সৃষ্টি দিয়েছিল বিজ্ঞান আর ধ্বংসে এনেছে তার রাজনীতি। চলো শুরু করি। সবকিছুর শুরু বিজ্ঞানের গবেষণায়। 1896 সালে হেনরি বেকেরেল আবিষ্কার করলেন রেডিও অ্যাক্টিভ। এরপর মেরি কুরি ও পিয়েরি কুরি গবেষণা চালিয়ে দেখলেন নিজে থেকেই বিকিরণ ছড়ায়। তারপরে এলো সেই 1938 সাল, জার্মান বিজ্ঞানী অটো হান ও লাইস মেন্টার প্রথম সফলভাবে ইউরেনিয়াম ও নিউক্লিয়াসকে ফিশন করলেন, মানে বিভক্ত করলেন। এই বিভাজনের ফলে বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হয়। এটাই পারমাণবিক শক্তির ভিত্তি ও অ্যাটম ফিশন। বিশ্বযুদ্ধের ভয়াবহতা তখন চূড়ায়। জার্মানির পারমাণবিক গবেষণায় ভীত হয়ে আমেরিকা শুরু করলো এক গোপন প্রজেক্ট, যার নাম হচ্ছে ম্যানহাটন প্রজেক্ট। 1942 সাল থেকে 1945 সাল পর্যন্ত চলা এই গোপন কার্যক্রমে যুক্ত হন বিজ্ঞানী রবার্ট ওপেনহেইমার, এনরিকো ফার্মিও ও আরো অসংখ্য বিজ্ঞানী। তারা বানালেন ইতিহাসের প্রথম পারমাণবিক বোমা। 1945 সালের 16 জুলাই নিউ মেক্সিকোর মরুভূমিতে সফলভাবে ফোটানো হয় পৃথিবীর প্রথম নিউক্লিয়াস বোমা, যার মাধ্যমে আমেরিকা তাদের প্রথম সফলতা খুঁজে পায়। 1945 সালের 6 আগস্ট সকাল 8:15 একটি B-29 যুদ্ধ বিমান উড়ল জাপানের আকাশে। তাদের লক্ষ্য হিরোশিমায় পরমাণু হামলা চালানো। একটি বোমা, নাম ছিল লিটল বয়। জমিন থেকে তার উপরে বিস্ফোরণ হলো। শহরটা এক নিমিষে ধ্বংস হয়ে গেল, যাতে প্রায় 70,000 মানুষের প্রাণহানি হলো। 3 দিন পর 9 আগস্ট নাগাসাকিতে আবারও হামলা করা হয় পরমাণু নতুন আরেকটি বোমা দিয়ে, যার নাম হচ্ছে ফ্যাটম্যান। সেখানেও আরো অধিক মানুষ প্রাণহানি হয়। ঘরবাড়ি পুড়ে যায়, ইতিহাস ধ্বংস হয়ে যায়, নিমিষে ছাই হয়ে গেল সবকিছুই। এই দুই বিস্ফোরণের প্রমাণ হয়ে গেল পারমাণবিক বোমা কতটা ক্ষতিকর, সেটা প্রমাণ হয়ে গেল। পারমাণবিক বোমা কাজ করে নিউক্লিয়ার ফিশন বা ফিউশন পদ্ধতিতে। সবচেয়ে প্রচলিত ফিশন বোমা ইউরেনিয়াম 235 বা প্লুটোনিয়াম 239 ব্যবহার করে। যখন নিউক্লিয়াস ভাঙে প্রচুর শক্তি তৈরি হয়, যা থেকে তৈরি হয় নিউট্রন আর রেডিয়েশন। নিউট্রন গিয়ে আরো নিউক্লিয়াস ভাঙে, যার ফলে তৈরি হয় চেইন রিঅ্যাকশন। আর ফিউশন বোমা, যাকে হাইড্রোজেন বোমা বলে, সেটা আরো ভয়ঙ্কর। এখানে হাইড্রোজেন পরমাণু একত্রিত হয়ে হেলিয়াম তৈরি হয়, যা ফিউশনের চেয়েও অনেক বেশি শক্তিশালী। বর্তমানে 9টি রাষ্ট্র পারমাণবিক অস্ত্রের মালিক বলে জানা যায়, যা ঘোষিত ও অঘোষিত। তাদের মধ্যে আছে আমেরিকা, রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান, যুক্তরাজ্য, ফ্রান্স, ইসরায়েল, উত্তর কোরিয়া। বিশ্বে চলছে নিউক্লিয়ার ডেটারেন্স, মানে একে অপরকে ভয় দেখিয়ে শান্তি রক্ষা। তবে এই শান্তি কতটা টিকসই তা হয়তো কোনো এক ভয়ঙ্কর দিনেই বলে দিবে। 1966 সালে এনপিটি নামক এক স্বাক্ষর হয়, যাতে বিশ্বের বেশিরভাগ রাষ্ট্রই স্বাক্ষর করে, যাতে আর কোনো রাষ্ট্র নতুন করে পারমাণবিক বোমা অস্ত্র বানাতে না পারে। তবুও দেশগুলো গোপনে পরীক্ষা চালাচ্ছে। মানবজাতির ভবিষ্যৎ আজ হুমকির মুখে, সেটা আজ প্রশ্ন হয়ে রয়ে গেল। আজ আমরা উন্নয়নের নাম করে এমন অস্ত্র বানাচ্ছি, যা কোনো একদিন নিজেদের দিকেই ফিরে আসবে, আরো ভয়ঙ্কর হয়ে নিজেদের ধ্বংসের কারণ হয়ে। বাংলাদেশের জন্য সতর্কতা। ধরো একটি পারমাণবিক বোমা ঢাকায় পড়ে, কি হবে? কখনো ভেবে দেখেছ? 10 কিলোটনের একটি বোমা যদি ঢাকায় পড়ে, কি হবে? প্রথম
আর সেকেন্ডে পুড়ে যাবে লক্ষ লক্ষ মানুষ। বিল্ডিং গুলা নিমিষেই ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। তারপর আসবে ব্লাস্ট ওয়েভ, তারপর থার্মাল রেডিয়েশন, তারপর আসবে রেডিও অ্যাক্টিভ ও ফলআউট। সর্বশেষ ধ্বংস শুধু জীবন নয়, পরিবেশ, ভবিষ্যৎ, অবকাঠামো, সভ্যতা সব নিমিষেই ধ্বংস হয়ে যাবে। সবকিছু মুহূর্তের ভিতরে বিলীন হয়ে যাবে। স্বাধীনতার 54 বছর অতিবাহিত হলো, আজও কি নিজেদের আত্মরক্ষার জন্য কোনো পদক্ষেপ নিতে পেরেছি? নিজেকে প্রশ্ন করো। না, পারি নাই। বর্তমান বিশ্ব ভূরাজনীতি আবারও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেল কতটা অসহায় আমরা কি পারবো এত এত ভয়ঙ্কর মরণাস্ত্রের সামনে নিজেদের অস্তিত্ব রক্ষা করতে? না, আবারও হারিয়ে যাই বিশ্ব মানচিত্র থেকে। সময় বলে দিবে আমরা কি করতে পারি। আমরা বলতে পারি যে আমরা রাষ্ট্রীয়ভাবে আমাদের অবকাঠামো দুর্বল, অর্থ সংকট আছে। হ্যাঁ, তা সত্য, আমাদের আর্থিকগত সংকট আছে। তাই বলে কি আমরা হাত গুটিয়ে বসে থাকবো? আমরা নিজেদের আত্মরক্ষার জন্য কিছুই করব না? নিজেদের আত্মরক্ষার জন্য কি আমরা কোনো পদক্ষেপই নিব না? হ্যাঁ, আমরা কি করতে পারি? আমাদের সরকার শাসন ব্যবস্থা চাইলেই কিছু কার্যকর পদক্ষেপ নিতে পারে। সেটা আমরা কিভাবে পারি? আমরা আমাদের সেনাবাহিনীর মাধ্যমে আমরা চাইলে একসাথে কাজ করে কিছু পদক্ষেপ তৈরি করতে পারি। আমাদের সশস্ত্র বাহিনীর মাধ্যমে আমরা সাময়িক প্রশিক্ষণগুলা নিতে পারি। এবং আমরা কি চাইলে কখনো অন্য রাষ্ট্রের মতো পারমাণবিক বোমা বা বড় ধরনের কোনো মরণাস্ত্র বানাতে পারবো? না, সেটা কখনোই সম্ভব না। তার কারণ হচ্ছে আমাদের ওইরকম বিনিয়োগ করার মতো অর্থ নাই। তাহলে আমরা কি করতে পারি? নিজেদের আত্মরক্ষার্থে আমরা সাময়িক প্রশিক্ষণটা অবশ্যই নিতে পারি, যা কিনা বর্তমান সময়ে টিকে থাকার জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, যা চাইলে আমরা অর্জন করতে পারি। শুধু দরকার আমাদের একটু ইচ্ছা শক্তি। সর্বশেষ কথা হলো, পারমাণবিক শক্তি একদিকে আশীর্বাদ, অন্যদিকে অভিশাপ। যদি পারমাণবিক শক্তি যদি বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহৃত হয়, তাহলে সেটা আশীর্বাদে বটে। আর যদি তা বোমায় রূপ নেয়, তা অতি ভয়ঙ্কর হয়ে আসবে। প্রশ্ন একটাই, মানুষকে নিজের তৈরি করা ধ্বংস থেকে নিজেকে বাঁচাতে পারবে? কি মনে হয়, মানুষ কি পারবে তাদের নিজের তৈরিকৃত সেই ধ্বংসযজ্ঞ থেকে পৃথিবীকে বাঁচাতে? মানুষ কি তাদের নিজেদের তৈরিকৃত এই ভয়ঙ্কর ভয়াবহ বোমা থেকে তাদের নিজেদের রক্ষা করতে পারবে? তা হয়তো কোনো একদিন সেই হিরোশিমা ও নাগাসাকির মতো কোনো এক সকালে বলে দিবে আসলে মানুষ পারবে কিনা। হ্যাঁ, একটাই কথা, শান্তি চাই, কোনো যুদ্ধ নয়। সবাই শান্তির পক্ষে থাকুক, সেটাই চাই। সুন্দর একটা পৃথিবী চাই, সবাই সুখে ও শান্তিতে বসবাস করবে, সবাই সুন্দরভাবে জীবনযাপন করবে। কি বলো বন্ধুরা, তোমরা কি চাও? তোমরা কি আমার মতো শান্তি চাও, না সেই যুদ্ধই চাও? তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবে। আরো যদি এরকম কোনো ভিডিও পেতে চাও, অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকো, কমেন্ট করো, এটা লাইক করো প্লিজ, এটা শেয়ার, আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করো। তাহলে যে কোনো সময় আমাদের ভিডিও আসার সাথে সাথেই তোমার কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন। আমাদের পাশে থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।